জি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ একটু ভিন্ন ধারার ব্লগ নিয়ে আসলাম। সবসময় তো দেখছেন যে বাসায় ইফতারি করছি। আজ অফিসের কলিগরা আমরা সবাই মিলে ইফতারি করছি হালাব রেস্তোরাঁয়। তো চলেন দেখতে থাকেন, হয়তো ভালো লাগবে। হালাব রেস্তোরাঁটি গুলশান ২ নাম্বার গোল চত্বরেই। তো ওদের খাবারগুলো বেশ মজা। পবিত্র রমজান মাস উপলক্ষে তারা ইফতারি নানা আয়োজনও রেখেছে। কাজে আমরা সিলেক্ট করেছি যে আজকে আমরা হালাবেই সবাই মিলে ইফতারি করব। তো হালাব রেস্তোরাঁটি আসলে নতুন, বেশি দিন হলো না। তো হালাবে ইফতারি নানা প্যাকেজ আছে। এখানে আমরা মেনুটি শেয়ার করলাম। তো আমরা এখানে ৫৩০ টাকার প্যাকেজে যে আইটেমগুলো আছে সেটাই নিয়েছি। রমজান মাসে আসলে এটাই আনন্দের, সবাই মিলে একসাথে ইফতারি করা। কখনো কলিগদের সাথে, কখনো বন্ধুদের সাথে, কখনো আত্মীয় স্বজনের সাথে, আর বাসার মানুষের নিজের পরিবারের সাথে তো একসাথে ইফতারি করা আছেই। পুরো রমজান মাসটাই আসলে উৎসবের মধ্য দিয়ে যায়। তো আমাদের প্লেটগুলো সাজানো আছে, আরও আইটেম এখানে যোগ হবে। তো রমজান তো একদম শেষের দিকে। তো আজকে আমরা হঠাৎ করেই সিলেক্ট করেছি যে আজকে আমরা সবাই একসাথে ইফতারি করব। প্ল্যানটা ছিল জাস্ট হঠাৎ করে, মানে ২৪ ঘন্টার মধ্যেই করে ফেলেছি। আমাদের যে ব্রাঞ্চের সবাই আমরা এসছি তো এই হালাব রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি নতুন, আপনারাও আসতে পারেন, খুবই ভালো লাগবে। ওদের বাংলা খাবার আছে, তাছাড়া বিরিয়ানি, খিচুড়ি বলেন, পরোটা, সকালের নাস্তা, বিকেলের নাস্তা সব কিছুই আছে। আপনারা আসবেন, আমরা অনেকবার খেয়েছি, খুবই ভালো লেগেছে। দেখেন, এই রেশমি কাবাবটা আসলে খুব বেশি লোভনীয়। তো আমাদের আইটেমগুলোর মধ্যে ছিল নান, ছিল তারপরে জিলেপি, রেশমি জিলেপি, বেগুনি, পেঁয়াজু, ডিম চপ, তারপরে ফ্লোরি বলে যেটা, এছাড়াও হালিম ছিল, তারপরে কি বলে কাবাব ছিল। এগুলো দিয়েই আমরা ইফতারি করলাম। তো ওদের খাবারগুলো আসলে আমাদের সবার কাছেই বেশ ভালো লেগেছে। আর হচ্ছে রোজা ভাঙার আগে এই অপেক্ষাটা, এটাও কিন্তু আনন্দের। তো আজান পড়ে গেছে, আমরা সবাই ইফতারি ভেঙে ফেলেছি। তো বাইরের কোনো সাউন্ড আমি অ্যাড করি নাই, কপিরাইট চলে আসবে। তো নানটাও বেশ মজা ছিল। তো আমরা সবাই মিলে ইফতারি করলাম, বেশ ভালো লাগলো আজকে। আপনারাও চেষ্টা করবেন সবাই একসাথে, সেটা বন্ধু হোক, কলিগ হোক, আত্মীয় স্বজন হোক, সবাই একসাথে ইফতারি করতে। তো ইফতারের পরে চা আসলে সবারই লাগে, আমার মনে হয় যে সারাদিন চা খাওয়া হয় নাই। তো নিচে আছে রংপুর ক্যাফে। তো আমাদের গুলশানে তো ২ নাম্বার বলেন, বনানী বলেন, এখানে রংপুরের চা বেশ বিখ্যাত। তো আমরা সবাই মিলে চা খাচ্ছি, এনজয় করছি, গল্প করছি। তো আজকের ব্লগটি আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। পবিত্র রমজানের যে ব্লগগুলো, এটাই লাস্ট ব্লগ। এরপরে যে ব্লগগুলো আসবে সেগুলো ঈদের ব্লগ, সামনে রেসিপির ব্লগ আসছে, তারপরে শপিংয়ের ব্লগ, ঈদ ব্লগ। ইনশাল্লাহ দেখবেন, আপনাদের ভালো লাগবে, ভালো লাগানোর চেষ্টা করব। আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।